ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। ঘড়িতে বাজে সন্ধ্যে 6:35, জাস্ট অফিস থেকে ফিরলাম। আর এখন আমি একটা কেক বানাবো। ইয়েস, কেক বানানোর কারণ হচ্ছে আগামীকাল আমার জায়ের জন্মদিন। তো ভাবলাম বাড়িতে একটা যদি কেক বানানো যায়, তো দেখা যাক, চেষ্টা করি, যদি হয় তাহলে নিয়ে যাব সঙ্গে করে। আজ বৃহস্পতিবার, আশা করি ভ্লগটা আজকেই পোস্ট করতে পারবো। আচ্ছা, অফিস থেকে তো চলে এসেছি, হঠাৎ করে আমার মাথায় ভূত চাপলো যে একটা কেক বানাবো। আর কেক মানেই নতুন শিখেছি এই সুজি দিয়ে কেক বানানোটা, যেটা কিন্তু শরীরের পক্ষে একদমই ক্ষতিকারক নয়। আর আমি এখানে সুজির সঙ্গে গুড় মিক্স করেছি। হ্যাঁ, গুড়ের যে পাউডার হয় সেইটা মিক্স করেছি, তাতে তো আরোই কোনো ক্ষতি নেই। আর তার সঙ্গে একটু কোকো পাউডার দিয়েছিলাম আর অল্প একটু সামান্য বাটার, ব্যাস ওটা দিয়েই ব্যাটারটা তৈরি করেছিলাম। ও হ্যাঁ, একটুখানি দুধও দিয়েছিলাম। যাই হোক, কেক ওখানে নিজের মতো হোক, আমি একটু চা খেয়ে নিই, কারণ অফিস থেকে এসে চা না খেলে আমার কিন্তু একদম এনার্জি পাই না একটুও। তার চা তো আমার একদম ওষুধ বলতে পারো। সারাক্ষণই যদি আমাকে চা দেওয়া হয়, অন্য কিছু খাবার না দিলেও চা খেয়ে আমি গোটা দিন কাটিয়ে দিতে পারবো। যাই হোক, ছেলেকে পড়া থেকে নিয়ে আসলাম, আর আসার পর দেখছি কেক কিন্তু আমার রেডি হয়ে গেছে, সুন্দরভাবে একদম তৈরি হয়ে গেছে, আমাকে কোনো খাটনিই করতে হয়নি। এদিকে কেকটা করার জন্য একটু ডেকোরেশন করে নিচ্ছি, যদিও বা যার জন্য এই কেক বানানো তার থেকে বেশি এই কেকটা খাবে হচ্ছে ন্যানো আর আমার ছানা। কারণ বাড়িতে জন্মদিন যারই হোক না কেন, কেকের প্রতি অধিকার ওদের সবার আগে। যত চকলেট, এখানে জেমস রয়েছে, চকো বলস রয়েছে, সমস্ত কিছু কিন্তু তুলে তুলে ওরাই আগে খেয়ে নেবে। যাই হোক, কেক ঠেক বানিয়ে চলে এসেছি এই বাড়িতে, কারণ আগামীকাল অর্থাৎ 10 জুলাই হচ্ছে তোতার বার্থডে, কিন্তু কালকে একটু ব্যস্ত থাকবে, সেই কারণে আমরা একটা প্রি বার্থডে সেলিব্রেশন করে নিচ্ছি। আর বার্থডে সেলিব্রেশন তো পরের কথা, আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে খাওয়া দাওয়া, তার একটা অজুহাত চাই। যদিও বা আমরা অজুহাত ছাড়াই খাওয়া দাওয়া করি, সপ্তাহে এক আধ দিন, আজকে ওর বাড়ি ও কালকে আমাদের বাড়ি, এইভাবেই চলতে থাকে। যাই হোক, এখানে আসার পর এই বৃষ্টির দিনে সন্ধ্যায় গরম গরম চিকেন পকোড়া দিয়ে শুরু হলো আমাদের আজকের খাওয়া দাওয়া পর্ব। দারুণ লাগছিল কিন্তু পকোড়াগুলো খেতে। এদিকে আমরা পকোড়া টকোড়া খাচ্ছিলাম, এদিকে দুই ভাই বোনে এখন বার্থডে ডেকোরেশন করতে ব্যস্ত। একটা জিনিস ভেবে বেশ ভালো লাগছিল, আমরা যখন বড় হয়ে যাই তার সঙ্গে ওদেরও তো বয়স বাড়ে, আর ওদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক দায়িত্ব কিন্তু ওরা একাই নিয়ে নেয়, সেখানে আমাদের বড়দের দায়িত্বটাও অনেকটা কমে। ভীষণই ভালো লাগে এগুলো দেখতে, আমাদের খাটনি কমে গেল, ওরা নিজেরাই অনেকটা দায়িত্ব নিয়ে নিল। যাই হোক, হঠাৎ আমাদের মাথায় আবার ভূত চাপলো যে খাওয়া দাওয়ার পরে আমরা একটু আইসক্রিম খাবো। ব্যাস উঠলো বাই তো কটক যাই। আমি আর রাজু দুজনে মিলে মোড়ের মাথার দোকানে, অর্থাৎ জিটি রোডের যে দোকানটা রয়েছে সেখানে চলে আসলাম আইসক্রিম কেনার জন্য। আর অনেক দিন ধরে ভাইরাল একটা আইসক্রিম ডাব মালাই খাওয়ার ইচ্ছা আমাদের ছিল, তো সেটাই সঙ্গে করে নিয়ে আসলাম। এবার তোমাদেরকে খাওয়া দাওয়ার ব্যাপার নিয়ে একটু কয়েকটা ইনফরমেশন দিই, আশা করি তোমাদের সবার খুব সুবিধা হবে। প্রত্যেকবার যে কোনো অনুষ্ঠানে আমরা ঘরেই রান্না করি, কিন্তু ইদানিং বেশ কিছুদিন হলো কোনো অনুষ্ঠানে আমরা ঘরে রান্না করা বন্ধ করে দিয়েছি। তার কারণ আমাদের ঘরের সামনে হাতের কাছে এত সুন্দর সুন্দর সুস্বাদু রান্না করে দেওয়ার একজন লোক পেয়েছি। হ্যাঁ, আমাদের খুব কাছের, আমাদের স্টুডেন্ট শুভাশিস, তার মা কাকিমা, তার একটা হোম ডেলিভারি খুলেছে। কাকিমা দুর্দান্ত রান্না করে। তোমাদের কারোর যদি কখনো মনে হয় শাওড়াফুলি বা তার আশেপাশে কাছাকাছি কোথাও থাকো, হোম ডেলিভারিতে খাবার নেবে, যেরকম আইটেম তোমরা চাও সমস্ত কিছু কিন্তু একদম অ্যাভেলেবেল, এবং আমি তোমাদের কথা দিচ্ছি প্রত্যেকটা রান্নার স্বাদ অতুলনীয়। তোমরা চাইলে আমি কন্ট্যাক্ট নাম্বার আমি ব্লগের মধ্যে দিয়ে দিতে পারি। আচ্ছা, মেনুতে আমরা কী কী সিলেক্ট করেছিলাম বলি। আজকের মেনু ছিল একদম বাঙালিয়ানায় ভরপুর। সবার প্রথমে ছিল শুক্তো, তার সঙ্গে ভেজ ডাল, ঝুরি আলু ভাজা, আলু পটল চিংড়ি মাছের একটা তরকারি, তার সঙ্গে মাছের কালিয়া, আর এই চিকেনটা বাড়িতে এক্সট্রা করে রান্না করা হয়েছিল। তার সঙ্গে ছিল চাটনি, পাঁপড়, পায়েসও বাড়িতে রান্না করা হয়েছিল, দই আনা হয়েছিল। আর এত কিছু খেয়ে ইনি তো পুরো একদম শুয়েই পড়েছে, মানে গড়াতে গড়াতে খাচ্ছে রীতিমতো। সত্যি কথা বলতে এত খাবার একসঙ্গে খাওয়া যায় না, এখন মনে হচ্ছে চিকেনটা না করলেই হয়তো ভালো হতো। এতগুলো রান্না, এত অপূর্ব স্বাদ, মুখে লেগে থাকার মতো। আমি তো এখন প্রায়ই খাই, রান্না করতে ইচ্ছা না করলেই কাকিমাকে ফোন করি। তাই তোমাদেরকে আগে থেকে আবার বলছি, যদি মনে করো এখান থেকে খাবার অর্ডার করবে, অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমি নাম্বার দিয়ে দেবো। সব থেকে বড় কথা, এত সস্তায় এত কিছু খাবার খুব সহজে কিন্তু পাওয়া যায় না, আর খাবার স্বাদ আর পরিমাণ সেটা নিয়ে তো কোনো কথাই হবে না। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ, আইসক্রিম খাওয়া শেষ, সব কিছু শেষ। এবার বার্থডের আগেই, মোটামুটি রাত্রি 12টা বাজার আগেই আমরা কেক টেক কেটে নেব, তারই লাস্ট মিনিট প্রিপারেশন চলছে। এরা দুই ভাই বোনে চেষ্টা করেছে, একটু বাকি ছিল, সেটা আমরা গিয়ে কমপ্লিট করে দিলাম। এদিকে একটা কেক তো কিনে আনা হয়েছিল, ভীষণই সুন্দর দেখতে, আর তার পাশে আমার বানানো এই কেকটা। এবার হবে সেলিব্রেশন। হ্যাপি বার্থডে টু ইউ।
সারা সপ্তাহ সারা বছর আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, মাঝে মাঝে এক একটা অনুষ্ঠান, এক একটা বিশেষ দিন এভাবেই বিশেষ হয়ে ওঠে আমাদের কাছে। আমরা শুধু আনন্দ করার আর খাওয়া দাওয়ার অজুহাত খুঁজি মাত্র। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো এখানেই টাটা। ওয়ান্স এগেন এ ভেরি ভেরি হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে।